জয় যিশু সবাইকে। এই সপ্তাহ যে প্রচার আনন্দ, আজকে আমরা এই রবিবারের প্রচারে যেটা দেখব সেটা হচ্ছে প্রকৃত আনন্দ হৃদয় থেকে আসে। আনন্দ কিন্তু এটা কোনো বানানো বিষয় নয়, কেউ জোর করে দিতে পারে না, এটা হৃদয় থেকে আসে। আর হৃদয় থেকে আসে বলে এই আনন্দ কিন্তু আমাদেরকে প্রভু আমাদের হৃদয় দিয়েছে, আর সেটাকেই আমরা এই সপ্তাহে প্রচারে দেখব। বাইবেল বলে সর্বদা ঈশ্বরের মধ্যে আনন্দ করো। আমাদেরকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে, আমাদেরকে ঈশ্বর তার সমস্ত গুণ দিয়েছে, আমাদেরকে ঈশ্বর সেই অধিকার দিয়েছে। আজ আমরা যদি আনন্দে থাকার অধিকার পেয়েছি শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের সেই স্যাক্রিফাইসের মধ্যে, যার জন্য আমরা জানি খ্রিস্টের জন্মকে আমরা খুব গুরুত্ব দিই, খ্রিস্টের জন্মকে আমরা খুব মূল্য দিই। কারণ হচ্ছে আমরা জানি তার জন্ম তার স্যাক্রিফাইসকে সাকসেস করতে পেরেছে, এবং সেই স্যাক্রিফাইস আমাদের জীবনে সবকিছু ফিরিয়ে দিয়েছে, তার মধ্যে আনন্দ। যদি ফিলিপিও তার 4 অধ্যায় 4 পদে দেখি, সেখানে বলছে তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলি আনন্দ করো। আবার পড়ছি, মন দিয়ে শুনি, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলি আনন্দ করো। যেটা কি প্রভুতে আনন্দ, প্রভু দিয়েছে বলে আমরা প্রভুতে আনন্দ করতে পারি। আমরা সবসময় আমাদের সমস্ত প্রবলেমকে আমাদের চোখের সামনে রাখতে ভালোবাসি, আমরা প্রবলেমকে নিয়ে চিন্তা করতে ভালোবাসি, আমরা প্রবলেমে থাকতে ভালোবাসি, আর এটাই শয়তান চায়। কিন্তু আপনি কি জানেন আপনার ভেতরে আনন্দ ঈশ্বর অলরেডি দিয়েছে, যেই আনন্দকে আমরা ইউজ করতে চাই না, যে আনন্দ থেকে আমরা বিতাড়িত থাকতে চাই। যার জন্য দেখবেন যারা ডিপ্রেশনে আছে বা যারা প্রবলেমের মধ্যে রয়েছে তারা কোনো আনন্দ উপভোগ করতে চায় না, তারা জোর করে ডিপ্রেশনে থাকতে চায়। কিন্তু খ্রিস্ট আমাদেরকে আনন্দ দিয়েছে। আনন্দ প্রয়োজন একটা খ্রিস্টীয় ধার্মিকতার জীবনযাপন করার জন্য। আনন্দ প্রত্যেক খ্রিস্টীয় ধর্ম জীবনযাপন যারা করছে তাদের মধ্যে আনন্দের প্রয়োজন আছে, কারণ আনন্দ ছাড়া খ্রিস্টের রাজ্যের প্রতি আপনি এগিয়ে যেতে পারেন না। আর যার জন্য ঈশ্বর আনন্দ দিয়েছে। আমাকে অনেকেই বলে, পাস্টার তো আপনারা এত আনন্দ করেন, সবসময় দেখছি টিভিতে বা আপনাদের চ্যানেলে, আপনাদের ফেসবুকে এত আনন্দ চলে, কি করে চলে? এত আনন্দ কেন করেন? আর কেনই বা এইটা করেন? আর কি করে হয়? আপনাদের অন্য কোনো প্রবলেম নেই? প্রবলেম কার নেই? আজকে জীবনে প্রবলেম কার নেই? কিন্তু প্রভু যিশু যে আনন্দ, সেই প্রবলেমকে আমাদের উপরে ভারী হতে দেয় না, আপনার উপরেও ভারী হতে দেয় না, কারণ যিশু আপনাকে মূল্য দ্বারা সেই আনন্দ দিয়েছে। যদি গীতসংহিতা 100 অধ্যায়ের 2 পদ দেখি, 100 অধ্যায়ের 2 পদ, গীতসংহিতা 100 অধ্যায়ের 2 পদ, সেখানে বলছে সনন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তার সম্মুখে আসো। আবার পড়ছি, মন দিয়ে শুনুন। গীতসংহিতা 100 অধ্যায় তার 2 পদ, সেখানে বলছে সনন্দে সদাপ্রভুর সেবা করো, মানে সর্বদা আনন্দের সঙ্গে সদাপ্রভুর সেবা করো। মুখ গম্ভীর করে দুঃখার্ত অবস্থায় ঈশ্বরের গৌরব করা যায় না। সানন্দে সদাপ্রভুর গৌরব করো, আনন্দ গান সহ তার সম্মুখে আসো। যখনই যেন আসি আমরা আনন্দ সহকারে আসি। আমরা গত সপ্তাহে পড়েছিলাম হোপ, আশা। যেই আশা পূরণ করতে পারে এমন ঈশ্বরের কাছে যখন গেছি, তখন তো আনন্দ নিয়েই যেতে হয়, কারণ আমরা জানি আমাদের আশা পূরণ হতে চলেছে। তাহলে আনন্দ থাকা দরকার। যদি নিহমীয় পুস্তক 8 অধ্যায় 10 পদ দেখি, নিহমীয় পুস্তক 8 অধ্যায় 10 পদ, সেখানে বলছে আর তিনি তাহাদেরকে কহিলেন, যাও পুষ্ট দ্রব্য ভোজন করো, মিষ্ট রস পান করো, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই তাহাকে অংশ পাঠাইয়া দাও, কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা বিচ্ছিন্ন হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ তাই তোমাদের শক্তি। আমেন। যেন কি আনন্দ শেয়ারিং এ বা অন্যের খুশিতে আনন্দ ফিরে আসে। আপনি যখন সেলফিশ হন, আপনি যখন শুধু নিজের বিষয় চিন্তা করেন, আপনি দেখবেন অনেক বিশ্বাসী আছে যারা শুধু রেগুলার নিয়ম করে নিজের জন্য প্রার্থনা করে, আমার এই প্রয়োজন, আমার এই দরকার, আমার এই দরকার, আমার এই দরকার, শুধু নিজের জন্য। আপনি সেলফিশ হবেন না। একজন বিশ্বাসী সেলফিশ হতে পারে না। আনন্দ যদি প্রকৃত আনন্দ পেতে চান, তাহলে অন্যের জন্য প্রার্থনা করুন, অন্যের সমস্যার জন্য প্রার্থনা করুন। কারণ আপনি জানেন না, যখন আপনি অন্যের জন্য প্রার্থনা করেন, তার প্রার্থনার উত্তরের সঙ্গে আপনার উত্তর ফিরে আসে। আমেন। আপনি জানেন না, যার জন্য এটা আপনি রিয়েলাইজ করেন না। তাই আমরা সেলফিশ ভাবে নয়, আমরা যেন সর্বদা ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ শক্তি গান
শক্তি পাওয়ার উদ্দেশ্যে যেন অন্যের সেবা করতে পারি। যদি দেখি আনন্দ দুঃখে অবচল এবং ক্লেশে জয়। আনন্দ দুঃখে অবচল এবং ক্লেশে জয়। আনন্দ এমন একটা জিনিস, আনন্দ এমন একটা বিষয়, আপনার দুঃখেতেও কিন্তু আপনাকে আনন্দিত হতে হবে। সেই আনন্দ যদি আপনার কাছে থাকে, দুঃখ আপনার উপরে ভারী হয় না। যদি সেই আনন্দ থাকে, ক্লেশে আপনার বিজয় হয়। আপনাকে আনন্দকে ক্যারি করতে হবে, আনন্দকে স্থাপিত করতে হবে। আনন্দ আপনার মধ্যে রয়েছে, যাকে আপনি কখনো বাহবা দেননি, কখনো আপনি ইউজ করেননি, আপনি ধামাচাপা দিয়ে রেখেছেন। আপনি ইউজ করেছেন কোনটা? দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, এইগুলোকে আপনি রিয়েলাইজ করেন, তাকে বাহবা দেন, তাকে খাবার যোগান। কি করে? আপনি কষ্টের মধ্যে কষ্টগুলোকে রিমাইন্ড করেন, আপনি কষ্টটাকে আরো ভালো করে যাচাই করেন, রিসার্চ করেন, কেন হলো, কোথায় থেকে হলো, তার উৎপত্তি কি, কেন করেছে, সে করতে পারে, এমন কাজ সে করতে পারে, কিন্তু আপনি কেন এটাকে বাহবা দিচ্ছেন? আপনার মধ্যে তো আনন্দ আছে, আপনার আনন্দ দিয়ে সেই কষ্টটাকে তো আপনি মুছে দিতে পারেন। আপনি যিশুকে জানেন, আপনি উদ্ধারপ্রাপ্ত, আপনার জন্য মূল্য চুকানো হয়েছে, আপনি সাধারণ ব্যক্তি নয়। আপনি যখন যিশুকে জানেন, আপনার কাছে আনন্দ আছে, কিন্তু সেই আনন্দকে আপনি ইউজ করেন না। যার জন্য বলছে আনন্দ দুঃখে অবিচল এবং ক্লেশে জয়ী। আমেন। 2 Corinthians 7:4 সেখানে বলছে তোমাদের কাছে আমার বড়ই সাহস, তোমাদের কাছে আমার বড়ই সাহস, তোমাদের পক্ষে আমি বড়ই শ্লাঘা করি। আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমি সান্ত্বনাতে পরিপূর্ণ, আমি আনন্দে উথুলিয়া পড়িতেছি। এটাকে আমি ট্রান্সলেট বাইবেলে পড়ব যাতে আরো বুঝতে সুবিধা হয়। ট্রান্সলেট বাইবেলে এইভাবে বলছে, তোমাদের উপর আমার আস্থা গভীর, তোমাদের সম্পর্কে আমার গর্ব যথেষ্ট, আমি তাই সম্পূর্ণ আস্তত্ব হয়েছি। সর্বপ্রকার দুঃখ কষ্টের মধ্যে আজ আমি পরম আনন্দে উল্লাসিত হইয়াছি। আমেন। তোমাদের উপর আস্থা গভীর, মানে আমাদের উপরে আমরা যেন সেই আস্থায় থাকি, গভীরতার মধ্যে থাকি ঈশ্বরের প্রতি। আমার গর্ব ও যথেষ্ট, আমি এটা নিয়ে যেন গর্ব করি, এই আনন্দ নিয়ে আমি তাই সম্পূর্ণ আশ্বস্ত হয়েছি। সর্বপ্রকার দুঃখ কষ্টের মধ্যে আজ আমি পরম আনন্দে উল্লাসিত। সমস্ত দুঃখ কষ্টের মধ্যেও আনন্দ করছি। এটা আপনাকে কিছু মনে করাচ্ছে না? এই বিষয়গুলো আপনি আমাদের পিতৃপুরুষ বা আমাদের সেই ধর্মীয় যাজক বর্গ যারা ঈশ্বরের সন্তান, তাদের প্রতি আপনার দৃষ্টি নিয়ে যাচ্ছে না? একবার চিন্তা করুন। সদরক, মেশক, অবেদনগ যাদেরকে আগুনে ফেলেছিল, তাদের মুখে কষ্ট ছিল না, তারা আনন্দ উপলব্ধি করেছিল। আর তাদের আনন্দ এতই ছিল যে সে আগুন তাদের উপরে ভারী হয়নি। আজ আপনাকে সেই আনন্দ নিয়ে আসতে হবে। আমেন। আনন্দ দীর্ঘস্থায়ী হয় ক্ষতির মধ্যেও, ক্ষতির থেকেও, বা এরকম বলতে পারি আনন্দ দীর্ঘস্থায়ী হয় ক্ষতির মধ্যেও থেকেও। মানে ক্ষতি যদি আপনার হচ্ছে, প্রবলেম যদি আপনার আসে, তার মধ্যেও আপনার আনন্দ দীর্ঘস্থায়ী হতে পারে। ফর এক্সাম্পল, যদি কেউ আপনার বাড়িতে প্রবেশ করে এবং আপনার সমস্ত জিনিসপত্র চুরি করে নেয়, তাহলে আপনি কি কখনো আনন্দ পেতে পারেন? সব চুরিয়ে গেছে, যা কিছু আপনি কিনেছেন, যা কিছু অর্জন করেছেন, সব চুরিয়ে গেছে, তাহলে কি আপনার আনন্দ থাকবে? না, কখনোই না। যদি আপনার আনন্দ আপনার সম্পদ থেকে আসে, তাহলে আপনি আনন্দ পাবেন না। যেই সম্পত্তির প্রতি আপনি এত আগলে রেখেছেন, যে সম্পত্তির জন্য আপনার সারা জীবন কাটিয়েছেন, যে সম্পত্তিকে আপনি পাওয়ার জন্য অন্যায় করেছেন, নানা রকম মন্দতার মধ্যে দিয়ে কামিয়েছেন, সেই সম্পত্তিতেই আপনি আনন্দ খুঁজেছেন। যার জন্য দুঃখ কষ্টের মধ্যে সেই সম্পত্তি চুরি হওয়াতে আপনার আনন্দ আর থাকে না। কিন্তু খ্রিস্ট আপনাকে অন্যভাবে আনন্দ দিতে চায়। যে আনন্দ পেতে গেলে আপনাকে এই সমস্ত জাগতিক বিষয়ের প্রতি লালসা রাখলে হবে না। যদি আপনার আনন্দ প্রভুর কাছ থেকে আসে, তবে আপনি তখনও মানে যে কোনো সিচুয়েশন আসুক না কেন, যদি প্রভুর থেকে আপনার আনন্দ আসে, যদি খ্রিস্ট থেকে আপনার আনন্দ আসে, যদি ঈশ্বর আপনার ভেতরের শান্তি আনন্দ দিয়েছে, তাহলে জেনে রাখুন আপনার যা কিছু ক্ষতি হোক,
আপনার যা কিছু হারিয়ে যাক, আপনার যা কিছু চলে যাক, আপনার কাছ থেকে কেউ আনন্দ চুরি করতে পারবে না। একবার চিন্তা করুন ইয়োবের কথা। ইয়োবের সর্বস্ব হারিয়েছিল, সর্বস্ব কষ্টের মধ্যে ছিল, কিন্তু আনন্দ তার জীবন থেকে যায়নি, সে ঈশ্বরকে ছাড়েনি। আজকে আমরা আনন্দ খুঁজি নানা রকম পরিস্থিতির মধ্যে, নানা রকম আনন্দ। আজকে জিজ্ঞাসা করুন কত লোক ড্রিঙ্ক করছে, নেশা করছে, পরিস্থিতিকে একসেপ্ট করতে চাইছে না, কারণ পরিস্থিতি তার আনন্দ ছিল। কিন্তু যার মধ্যে খ্রিস্টের আনন্দ রয়েছে, সে সমস্ত পরিস্থিতিকে একসেপ্ট করে, কারণ যা আছে আজ থাকবে কাল চলে যাবে। কোনো জিনিস স্থায়ী থাকে না আমাদের লাইফে। যদি কারোর লাইফে অসুস্থতা, কারোর লাইফে যদি অশান্তি, কারোর লাইফে যদি দুঃখ কষ্ট আসে, প্রবলেম আসে, তাহলে জেনে রাখবেন সেটা ক্ষণিকের জন্য চলে যাবে। আনন্দও যারা জাগতিকভাবে আনন্দ পায়, সেই জাগতিক আনন্দও চলে যায়, কিন্তু ঈশ্বর থেকে পাওয়া আনন্দ চিরস্থায়ী, চিরস্থায়ী। সেটা কোনো সিচুয়েশন তার জীবন থেকে বদলাতে পারে না, সে সর্বদা আনন্দ করে। আজকে দেখবেন স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, কত দুঃখের কথা শেয়ার করে, আনন্দের কথা কজন শেয়ার করে? আনন্দ, সেই আনন্দ, কোন আনন্দ শেয়ার করে যেটা মানসিকভাবে লোক দেখলে খুশি হবে। আমি কোন রেস্টুরেন্টে গেছি, আমি কোন বড় জায়গায় গেছি, আমি কোন লাক্সারিয়াস জায়গায় গেছি, এটা দিয়ে আমরা আনন্দকে প্রকাশ করার চেষ্টা করি। খ্রিস্টীয় আনন্দ কজন শেয়ার করি? খ্রিস্টের ভাব ভেতরে যে আনন্দ দেয় সেটাকে কতজন শেয়ার করি? আমরা কিন্তু চিরস্থায়ী আনন্দতে স্যাটিসফাই নয় বা খুঁজিও না। আজকের আমরা শুধু জাগতিক আনন্দে দৌড়াচ্ছি, যার জন্য সেটা হারাতে আমরা ভয় পাই, সেটাকে আমরা সর্বদা আগলে রাখার চেষ্টা করি। আর সেইটা যখন আমাদের জীবন থেকে চলে যায় বা ক্ষয়ে যায়, তখন কিন্তু আমরা দুঃখে কষ্টের মধ্যে জীবনযাপন করি, আনন্দ হারিয়ে ফেলি। কিন্তু প্রভুতে যারা আনন্দ করে তাদের কাছে সমস্ত কিছু বেকার। আমার মনে পড়ে প্রেরিতের কার্যবিবরণের সেই ঘটনাগুলো, যেখানে শিষ্যরা যখন প্রচার করেছিল আর কত লোক যিশুকে গ্রহণ করেছিল, ব্যাপটাইজিত হয়েছিল, এবং তাদের সমস্ত সম্পত্তি বিক্রয় করে সমস্ত অর্থ শিষ্যদের কাছে এনে দিয়েছিল। সেই সম্পত্তির আনন্দ তাদের প্রয়োজন ছিল না। মানুষ যেরকম সম্পত্তির পিছনে দৌড়াচ্ছে, অর্থের পিছনে দৌড়াচ্ছে, সাকসেসের পিছনে দৌড়াচ্ছে, কারণ তার মধ্যে দিয়ে তারা আনন্দ খুঁজছে। কিন্তু সেই সময় যে লোকেরা পরিত্রাণ পেয়েছিল, তারা সম্পত্তির আনন্দকে ত্যাগ করেছিল। সেই সম্পত্তি বিক্রয় করে তারা শিষ্যদের দিয়েছিল। আর একদিকে দেখি নিকোদিম, সে কি করেছিল? সব নিয়ম পালন করেছিল, কিন্তু সম্পত্তির আনন্দ ত্যাগ করতে পারেনি। আর যিশু তাকে আদেশ করেছিল সমস্ত সম্পত্তি লোককে বিলিয়ে দাও। ঈশ্বরীয় আনন্দ পেতে গেলে, স্বর্গীয় বিষয় পেতে গেলে জাগতিক বিষয়কে ত্যাগ করা শুরু করো। জাগতিক বিষয়ের মধ্যে আপনি আসক্ত হবেন না। জাগতিক বিষয় আপনাকে আনন্দ দিতে পারে না। যদি ইব্রিয় তার 10 অধ্যায় 34 পদ দেখি, ইব্রিয় তার 10 অধ্যায় 34 পদ, কেননা তোমরা বন্দীগণের প্রতি সহ অনুভূতি প্রকাশ করিয়াছিলে এবং আনন্দপূর্বক আপন আপন সম্পত্তি লুট স্বীকার করিয়াছিলে, কারণ তোমরা জানিতে তোমাদের আরো উত্তম নিজ সম্পত্তি আছে। তোমাদের আরো উত্তম নিজ সম্পত্তি আছে, আর তাহা নিত্যস্থায়ী। আমেন। যেই সম্পত্তি খোয়া গেছে, যারা আমাদেরকে তাড়না করেছে, এই সমস্ত কিছু বিশ্বাসীরা, যারা প্রকৃত বিশ্বাসী, তারা কোনো যায় আসে না তাদের কাছে। তাদের কাছে চিরস্থায়ী সম্পত্তি আছে, সেটা হচ্ছে স্বর্গীয় আনন্দ। আজকে সেই স্বর্গীয় আনন্দকে আমরা উপভোগ করতে পারি না। আপনি জানেন না, ঈশ্বরীয় লাইফ, ঈশ্বরীয় ধার্মিকতার জীবন আপনার ভেতরে আনন্দ, শান্তির ঝর্ণা বয়, যেটা মানুষ পয়সা দিয়ে কিনতে পারে না। আর আমরা মনে করি মানুষের কাছ দিয়ে, আমার প্রিয়জনের কাছ দিয়ে, আমার আপনজনের কাছ দিয়ে, আমার ভালো বন্ধুর কাছ দিয়ে আমি ভালো শান্তি, আনন্দ খুঁজে পাবো। কিন্তু পাবেন আপনি প্রভুর কাছ দিয়ে। পরিবেশ খ্রিস্ট তৈরি করে যখন আপনি ধার্মিক হন। 5 নম্বর পয়েন্ট, পরিস্থিতি আনন্দ পাওয়া যায় না। পরিস্থিতিতে আনন্দ পাওয়া যায় না। আপনার পরিস্থিতিতে আপনি আনন্দ পেতে পারেন না। এটি একটি ব্যক্তির অন্তরের মধ্যে পাওয়া যায়। জেনে রাখবেন, কোনো পরিস্থিতি, কোনো অ্যাটমসফিয়ার আপনার জীবনে আনন্দ আনতে পারে না। হয়তো কিছুক্ষণের জন্য ভোলাতে পারে,
কিছুক্ষণের জন্য ভোলাতে পারে, কিন্তু আনন্দ আনতে গেলে আপনাকে পরিস্থিতি নয়, আপনার ভেতরের পরিত্রাণ, আপনার ভেতরে খ্রিস্টের প্রেম আনন্দ আনতে পারে, যেটা ভেতর থেকে আসে, সেটা উপরের হয় না, ভেতর থেকে। আর ভেতরেরটা কেউ চুরি করতে পারে না, হারিয়ে যায় না, খোয়া যায় না। যোহন তার 15 অধ্যায় 11 পদ বলছে, যোহন তার 15 অধ্যায় 11 পদ বলছে, এই সকল কথা তোমাদেরকে বলিয়াছি, এই সকল কথা তোমাদেরকে বলিয়াছি যেন আমার আনন্দ তোমাদিগতে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। খ্রিস্ট যা যা বলে গেছে, ঈশ্বরের বাক্য যা যা বলে গেছে, সেইগুলো আমাদের বলার বা আমাদের রিসিভ করার প্রয়োজন আছে এবং সেই মতন চলার প্রয়োজন আছে, যেন আমরা আনন্দ, তাহার আনন্দকে আমাদের মধ্যে রাখতে পারি এবং সেই আনন্দ সম্পূর্ণ আনন্দ, চিরস্থায়ী আনন্দ। লোক চুরি করতে পারবে না, হারিয়ে ফেলার ভয় থাকবে না, সরে যাবার ভয় থাকবে না। সেটার জন্য আমাকে কিছু করতে হবে না, কোনো হোটেলে যেতে হবে না, কোনো ভালো জায়গায় যেতে হবে না, কোনো কিছু না। পরিস্থিতি, ভিতরের আনন্দ আমাকে সর্বদা, যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, আমাকে আনন্দ দেয়। যোহন 17 অধ্যায় 13 পদ, যোহন তার 17 অধ্যায় 13 পদ বলছে, কিন্তু এখন আমি তোমার নিকটে আসিতেছি আর জগতে এই সকল কথা কহিতেছি যেন তাহারা আমার আনন্দ আপনাদিগতে সম্পূর্ণরূপে প্রাপ্ত হয়। আবার পড়ছি, মন দিয়ে শুনুন। কিন্তু এখন আমি তোমার নিকটে আসিতেছি আর জগতে এই সকল কথা কহিতেছি যেন তাহারা আমার আনন্দ আপনাদিগতে সম্পূর্ণরূপে পায়, প্রাপ্ত হয়। আমেন। খ্রিস্ট এসছে, খ্রিস্ট জন্ম হয়েছে, যেই জন্ম, যেই আনন্দ, যেই বড়দিন নিয়ে আমরা এত উৎসাহিত, যেই বিষয় নিয়ে আমরা এত উৎসাহিত, অনেকে যায় গিয়ে টাকা ধার করে, লোনে টাকা নেয় কিনা ক্রিসমাস মানাবো, আর সারা জীবন কাঁদে। কারণ তাদেরকে আনন্দ কিনতে হয়, তাদেরকে পরিবেশ তৈরি করতে হয়, তার জন্য অর্থ জোগাড় করতে হয়, যে কোনো প্রকারে ধার করে হোক, দেনা করে হোক, আর সারা জীবন কাঁদে আর কষ্টে কাটায় আর বলে আমার জীবনে আনন্দ নেই। কারণ আপনি আনন্দকে কেনার চেষ্টা করেছেন, তৈরি করার চেষ্টা করেছেন, ভিতরের আনন্দ নেই, তাই আপনার এই জন্য এই সমস্ত কিছুর প্রয়োজন হয়েছে। কিন্তু খ্রিস্ট আমাদের জন্য আনন্দ দেবার জন্য তার পৃথিবীতে আগমন, তার জন্ম আমাদের জন্য আনন্দের বিষয়, কারণ তার জন্মই আমাদের জন্য স্যাক্রিফাইসের কারণ। হালেলুয়া। আজকে সেই আনন্দ আমরা পাই না, আর খ্রিস্ট এসেছে সেই আনন্দ দিতে, চিরস্থায়ী আনন্দ। এখানে বলছে যেন তাহারা আমার আনন্দ আপনাদিগতে সম্পূর্ণরূপে প্রাপ্ত হয়, সম্পূর্ণরূপে, কমপ্লিট, পুরোপুরি সেই আনন্দ পাওয়ার জন্য। কিন্তু আমরা ওই ক্ষণিকের আনন্দেই খুব ব্যস্ত, ক্ষণিকের বাহবা, ক্ষণিকের প্রাউডনেস, সব ক্ষণিকের বিষয় নিয়ে ব্যস্ত। কিন্তু প্রভু আমাদের সম্পূর্ণরূপে আনন্দ দিতে চায়। আমেন। আপনাকে আনন্দ পেতে গেলে, এটা নির্ধারিত নয় আপনি কত এডুকেটেড, এটা নির্ধারিত নয় আপনি কত স্মার্ট, এটা নির্ধারিত নয় আপনি কত বুদ্ধিমান, এটা নির্ধারিত নয় আপনি কত সুন্দর দেখতে, এটা নির্ধারিত নয় আপনি কতটা বড় লোক, গুরুত্বপূর্ণ। এইগুলো কোনো কিছুই নয়, এইগুলোর কোনো মূল্য নেই, আপনার আনন্দের সঙ্গে রিলেটেড নয়। এই সমস্ত কিছু আপনাকে কিছুক্ষণের আনন্দ দিতে পারে, এই সমস্ত কিছু স্থায়ী আনন্দ দিতে পারে না। আপনাকে ভোলাতে পারে, আপনাকে পাপে নিয়ে যেতে পারে। পাপের আনন্দ কখনো স্থায়ী হতে পারে না, পাপের আনন্দ কখনো আপনাকে চিরস্থায়ী আনন্দতে রাখতে পারে না। সেটা ক্ষণিকের জন্য, যেটা আরো প্রবলেম, আরো বিনাশ, আরো ধ্বংসকে নিয়ে আসে। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, আপনি কতটা সুখী হতে পারেন তার দিকে যদি দৃষ্টিপাত করেন, তাহলে আপনাকে জানতে হবে আনন্দ না থাকলেও জীবন অর্থহীন হয় না। অর্থ আপনাকে সুখ দিতে পারে না। আনন্দ না থাকলে আপনি সবকিছু হারাবেন, অর্থহীন হয়ে যাবেন। সোজা কথায় বলতে গেলে আনন্দ না থাকলে জীবন অর্থহীন। আনন্দ করা আপনার জীবনের ইচ্ছা বা পছন্দ, তাই না? আনন্দ করা এটা আপনার জীবনের ইচ্ছা বা পছন্দ, আপনি কোনটাকে নেবেন।
তাই বাইবেল বলে সর্বদা প্রভুতে আনন্দ করো। প্রভু কথার অর্থই হলো আনন্দ। আমি এইভাবে দেখি, প্রভু মানেই আনন্দের বিষয়। প্রভুর মেন ক্যারেক্টার, মেন উদ্দেশ্য, মেন সমস্ত কিছু আপনাকে আর আমাকে আনন্দ দেবার। আর আমরা এটা বুঝি না, আমরা খালি এইটা চাই, ওটা চাই, এইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন। আমরা ক্ষণিকের যেগুলো আমাদের চাহিদা তা নিয়ে ব্যস্ত, কিন্তু চিরস্থায়ী যে আনন্দ ঈশ্বর দিতে চায় সেটার দিকে আমরা দৃষ্টিপাত পর্যন্ত করি না, তার প্রতি আমরা দৃষ্টিপাত করি না। যার জন্য মানুষ খুব ব্যস্ত, আজকে ফিউচার নিয়ে এত ব্যস্ত, ফিউচারকে গড়ে তোলার এত ব্যস্ততা রয়েছে যে সবকিছু মধ্যে ঈশ্বরকে ত্যাগ করাটাও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। মানুষ ফিউচারকে বেশি প্রাধান্য দিচ্ছে, আর যার মধ্যে কোনো আনন্দ খুঁজে পাচ্ছে না। কিন্তু বাইবেল বলে ধার্মিক এবং সত্যিকারের ঈশ্বরের বাক্যে জীবনযাপন ব্যক্তি তার প্রয়োজনীয় সমস্ত বিষয় ঈশ্বর মেটায়, এবং ধার্মিকগণ যখন যে কোনো কাজে হাত দেয় তাতে কৃতকার্য হয়। ধার্মিকদের জন্য অনেক অনেক প্রতিজ্ঞা রয়েছে। অনেক পাস্টাররা এটা মেনে নিতে পারে না, অনেক লিডার্সরা এটা মেনে নিতে পারে না। অনেকে বলে এইগুলো নিয়ে প্রচার করবে না, যে তোমার লাইফে অনেক আশীর্বাদ রয়েছে এটা প্রচার করবে না। কারণ তারা মনে করে যদি আশীর্বাদকে দেখিয়ে দিই, সবাই যদি ইজিলি আশীর্বাদ পেয়ে যায় ঈশ্বরের কাছ দিয়ে, তাহলে পাস্টারদের কি হবে? কমন, আপনি জেনে রাখুন, যে কোনো পাস্টার লিডার যেই অধিকার প্রাপ্ত, সাধারণ মানুষও সেম অধিকার প্রাপ্ত। খ্রিস্ট সবার জন্য সমান দিয়েছে, কিন্তু সিচুয়েশনকে আপনার বিশ্বাস দ্বারা হ্যান্ডেল করতে হবে, আপনার ব্যক্তিগত বিশ্বাস দ্বারা। আপনি আনন্দে থাকতে পারেন যদি আপনি বিশ্বাসী হন এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করেন। তাই আজকের এই মুহূর্তে আমি আপনাকে উৎসাহিত করতে চাই, আনন্দ আপনার চিরস্থায়ী জিনিস, সেটা ক্ষণিকের নয়। ঈশ্বর আপনার জীবনের আনন্দ দেবে বলে তার একমাত্র পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেটা সেলিব্রেশন করতে যাচ্ছি আমরা। যে ক্রিসমাস নিয়ে আমরা এত উৎসাহিত, যে ক্রিসমাস নিয়ে এত সারা ওয়ার্ল্ডে মাথামাতি, সেই ক্রিসমাস আপনাকে প্রকৃতভাবে জানতে গেলে জেনে রাখুন, ঈশ্বর সেই ক্রিসমাস বা যিশুর জন্মের মাধ্যমে আমাদের জীবনে বহু জিনিস চিরস্থায়ী দিয়েছে, যেগুলো আমরা কখনোই অ্যাকসেপ্ট করিনি। তার মধ্যে একটা হচ্ছে আনন্দ, তার মধ্যে হচ্ছে একটা আনন্দ। এই আনন্দকে আমরা চিরস্থায়ী নিজের জীবনে রাখিনি, আমরা ক্ষণিকের জন্য রেখেছি, তাও জাগতিকভাবে সেই আনন্দকে পাওয়ার জন্য। কিন্তু খ্রিস্টের মধ্যে যারা থাকে তারা অবিরত আনন্দ করে, সর্বদা আনন্দ করে। আপনার আর আমার জন্য আনন্দ চিরস্থায়ী। পরিস্থিতির দিকে তাকাবেন না, খ্রিস্টের দিকে তাকান, কারণ তিনি আমাদের আনন্দ দিয়েছেন। আমেন। আসি, আজকে কেউ যদি ডিপ্রেশনে রয়েছে এবং সিচুয়েশনের মধ্যে আপনি সেই আনন্দকে খুঁজেছেন, তাহলে আপনি অলরেডি আনন্দকে অ্যাকসেপ্ট করুন, কারণ চিরস্থায়ী আনন্দ আপনার সঙ্গে রয়েছে। খ্রিস্টের মাধ্যমে, ধার্মিক হবার মাধ্যমে আপনি আনন্দ পান। তাই আসি, প্রার্থনা করি, যতজন আজকে শুনছেন আজকের এই বাক্য, আমি চাই আপনি রিসিভ করুন। আপনি আপনার জীবন থেকে সেই হতাশা, নিরাশা গুণকে বার করে দিন, খ্রিস্টের আনন্দের মধ্যে প্রবেশ করুন। প্রার্থনা করি। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি এই মুহূর্তে যতজন এখানে শুনছে প্রভু, যারা যারা যেই সময় যেই মুহূর্তে প্রভু আজকের বাক্য শুনবে এবং প্রভু এই প্রার্থনা শুনছে প্রভু, আমি প্রার্থনা করি তাদেরকে তুমি সেই অধিকার দাও যেন তারা তাদের নিজের ব্যক্তিগত জীবনের সমস্যাকে ত্যাগ করে চিরস্থায়ী আনন্দকে অ্যাকসেপ্ট করতে পারে। প্রভু, আমি প্রার্থনা করি তুমি যে স্যাক্রিফাইসের মাধ্যমে, যে বলির মাধ্যমে আমাদের সর্বদা চিরস্থায়ী আনন্দ দিচ্ছে, তা যেন আমরা অ্যাকসেপ্ট করতে পারি। প্রভু, আমি প্রার্থনা করি তোমার যিশু নামে, কোন সিচুয়েশন, কোন প্রবলেম, কোন ফাইন্যান্সিয়াল প্রবলেম, কোন রোগ ব্যাধি, হতাশা, নিরাশা, চাকরির প্রবলেম আমাদের উপরে, বিজনেসের প্রবলেম আমাদের উপরে যেন ভারী না হয়, কিন্তু তোমার আনন্দ সমস্ত সিচুয়েশনকে যেন বদলে দেয়। চিরস্থায়ী আনন্দ দাও প্রভু। এক দরজা বন্ধ হলে আরেক দরজা খুলবে, কারণ তুমি আমাদের সঙ্গে রয়েছো, এবং বড় আনন্দের সহভাগী হব আমরা, আরো গভীর ভাবে তোমার মধ্যে লিপ্ত হতে পারবো প্রভু, কারণ তুমি আমাদের জীবনে আনন্দ দিয়েছো। তাই পিতা, প্রার্থনা করি আজকে যতজন শুনছে তুমি তোমার অলৌকিক আশীর্বাদে পরিপূর্ণ করো। ধন্যবাদ জানাই আজকের এই দিনের জন্য, প্রত্যেকটা পরিস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ দিই। আজকে প্রভু আমরা গর্বিত, আমরা তোমাকে জানি, এবং তোমার এই জন্মদিন যেটা আসতে চলেছে, যেটাকে নিয়ে আমরা প্রত্যেকে সত্যিকারে উল্লাসিত, কারণ তোমার জন্মই আমাদের জন্য সেই বার্তা যে আমাদের মুক্তি তোমার মাধ্যমেই হয়েছিল। ধন্যবাদ দিই তোমার সেই পরিকল্পনার জন্য, সমস্ত কিছুর জন্য ধন্যবাদ দিই। যারা আজকে রিসিভ করলো প্রভু, তোমার আশীর্বাদ, তোমার অভিষেকে পরিপূর্ণ করো। ও প্রভু, তারা যেন নিজেকে আরো তোমাতে সমর্পণ করে, তারা যেন কানেক্টেড হয় প্রভু তোমার সঙ্গে, তোমার বাক্যের মধ্যে যেন প্রিপেয়ার হয়, আরো তোমাতে বৃদ্ধি পায়। যিশু নামে চায়, আমেন আমেন। যতজন আজকের এই বাক্য শুনেছেন, আপনি যদি একটু ভিতরে
আপনার আনন্দ এসছে, আমি জানি একটু নয়, আপনি চিরস্থায়ী আনন্দ পেতে চলেছেন, তাই একটু নাই, আপনি সম্পূর্ণ আনন্দ পেয়েছেন। প্লিজ আমাদের কমেন্ট করুন। চাইলে আপনি আপনার সিচুয়েশনকে শেয়ার করতে পারেন আমাদের ইনবক্সে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে, আপনি প্লিজ হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারেন এবং আপনাদের সঙ্গে কানেক্ট হতে পারেন। আমরা আপনাদেরকে সাহায্য করব কিভাবে গাইড করা যায়, কিভাবে লিড করা যায়, কিভাবে আপনার আত্মিক জীবন আরো বৃদ্ধি করা যায়, তার জন্য আপনাকে গাইড করব। এবং সাথে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এই হোয়াটসঅ্যাপে বা এই অনলাইন প্রচারের মাধ্যমে। এবং সাথে আপনারা প্লিজ কমেন্ট করবেন আপনাদের বাক্য কিভাবে টাচ করেছে, আপনাদের লাইফে কিভাবে মিরাকেল হয়েছে। অবশ্যই আপনারা SMS করবেন এবং আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, তাদের কাছে এই বাক্য শেয়ার করবেন, যাতে আপনিও ঈশ্বরের সেই আনন্দের বার্তা তাদের কাছে পৌঁছে দিতে পারেন। আমি বিশ্বাস করি আজকে দিন আপনাদের জীবনে আশীর্বাদে হতে চলেছে। আমেন। এই বাক্য আপনার জীবনকে নতুন করে সাজাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় যিশু।